কিন্তু আমি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি 6 কাপেই একটা ডিম দেবেন, আর যদি নিজে পার্সোনাল ভাবে খান ওই সময় 3 কাপে একটা ডিম দেবেন। বুঝতে পারছি। ডিমটার বিশেষত কস্টিং তো কমাইতে হবে। আমি এটা বিজনেসের জন্যই বানাবো। বুঝছি। তার মানে 1.5 কেজি বানাচ্ছেন, তাই না? 4-250 গ্রামে তো 1 কেজি। এটা ময়দা, তাই না? খোলা ময়দা। কত করে নিচ্ছেন? 60 টাকা। আমার এখানেও 60 টাকা। বস্তা যদি কেনা হয় ওরে বাপ, ওইটাই কম পড়ে। বস্তা কেনার মতো লেভেলে গেছি আমরা। 50 কেজি বস্তা কিনে আমি কি করব? ওই লেভেলে গেছি আমরা এখনো। এক টেবিল চামচের মতো লবণ দিলেন। লবণটা টেস্ট করে দেখুন। সামান্য একটু চিনি, 1 চা চামচ। একটু মিষ্টি রয়েছে, দিলে ভালো লাগবে। ইয়াটা রুটিটা খেতে ভালো লাগে। হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি। পানি, এটা হচ্ছে যে ঠান্ডা পানি দিলেন? হ্যাঁ, ঠান্ডা পানি দেবেন। পাটিসাপটার গুলো আছে না? হুম। ওরকম। এটা কি বানাচ্ছি আপু? এটা হচ্ছে যে রোল। আমরা যে ভেজিটেবল রোল, চিকেন রোল যে খাই, যেটা সফট যে রুটিটা হয় ওইটা। আর একটা আছে এমনি যে রুটি মানে আটা সেদ্ধ করে একটা আছে, ওইটা হয় রুটির মতো। আর এটা যেটা নরম থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ক্ষেত্রে কি আমরা এটা করি? হ্যাঁ, দুইটাই করা যায়। দুইটাই করা যায়। একটা হচ্ছে আপনি ওই যে গরম পানির ভিতরে দিয়ে আটাটাই করতেছেন, আটা ছেড়ে তারপরে যে রুটি পাতলা পাতলা রুটি বানায় রোলের মতো করে ওইটা একটা রকমের ওইটা মজা, একটা, আর এইটা একটা। এইটা একটা, দুইটা দুই রকমের মজা। আর একটা হচ্ছে যে শীটের ভিতরে করে, সেটা তো পুরিয়া, এটা কি? স্প্রিং, স্প্রিং রোল। ওইটা আমার কাছে মজা লাগে। ওটাও দেখাবো। এটা মজা লাগে। ওটা তো ওই যে সামোসা খেলে ওই এক শীটেরই কাজ। পুর তো এটা যাবে না। আর শীটটা ওইটা দিয়েও হয়, কিন্তু শীটটা একটু মসমসে, ওই যে অন্থনের যে শীটটা আছে না, অন্থনের শীটটা দিয়ে বেশি ভালো। কিন্তু জানি না অন্তনের শীট কি। ওটা আছে আপনার। দুইটা শীট দিয়ে করা যাবে। সামোসার শীট দাও, যখন আপনি বিজনেসের ক্ষেত্রে যাবে তখন সামোসার শীট দিয়ে করবেন। কি কেউ যদি একটু ভালো মানের চায় তখন আপনি অন্থনের শীটটা দিয়ে করবেন। দামের উপরে তখন দুটো দুই রকম কস্টিং। দুই রকমের কস্টিং। কস্টিং অন্থনের শীটে ডিম যাবে, আর ওই শীটে কোনো তো ডিম টিম কিছু নেই। ওই ডিমের কারণে কস্টিং বেড়ে যাবে। মানে একই শীট, শুধু এর ভিতরে ডিম যাবে আর ওর ভিতরে ডিম যাবে না। খাবারের টেস্ট বাড়াই দেয় ডিমে। আপনি এবার বক্স করে আমি এখন আর বানাবো না, কিছু দেখি আমার আজকে এই ডিশটা লাগবে, আর ওনার রয়ে গেল ফেলাই দেবেন না, নষ্ট করবেন না। আবার ডিপে এভাবে রেখে দিবেন, পরে আবার যখন বানাইতে ইচ্ছা করবে ওইটা দিয়েই বানাই। ওর ভিতরে পানি টানি কোনো কিছু নষ্ট ওভাবেই শুধু এটা এইগুলো দিয়ে কি চামচ দিয়ে যেভাবে খেতে আবার নরমাল হওয়ার পরে ডিপে তো বড় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওইটা গরম হতে পারে না, কিছু না, নরমাল যে হবে ওইটা একটু গোলাই আবার ওইটা দিয়ে বানাই। আমি তো ফেলাই দিই না, ফেলাই দিই এগুলো কিছু ফেলানো যায় না। আমি তো যখন দেখি যে আমার এই প্রসেসটা হয়ে গেছে আপমন পায়ের যে পুরটা, এই পুরটা ধরেন আমি বানাইছি, আজকে আর বানাইতে ইচ্ছা করতেছে না বা আমার আর লাগতেছে না, বা ধরেন আমার হচ্ছে শেষ, ময়দা শেষ, আমার পুর থেকে গেছে, তো সেক্ষেত্রে আমি কি ওই পুরটাকে ডিপে রেখে দিতে পারি? ডিপে রেখে দিয়ে ডিপে রেখে দেবো, দেওয়ার পরে এবার বের করে নরমাল করে একটু চুলার পরে একটু নাড়াচাড়া দিয়ে। চুলার পরে কিছু লাগবে না, ডিপটা বের করে আপনি আবার কাজ করতে পারবেন। আর যদি দেখেন যে দলা দলা একটু, তাহলে একটু চুলায় দিয়ে একটু নরম করে তাহলে তো টেস্টের সমস্যা নেই না, কিন্তু 2 মাস 15 দিন অনায়াসে ভালো থাকে। অনেক সময় হয় আপু যে ওই অনেক সময় আমারও কি বেঁচে থাকে, পুর বেঁচে থাকে, আর এইটা হয়ে আমার এরকম হয়। আবার অনেক সময় দেখা গেছে রুটিটা থেকে যায়। ওই রুটিটা আছে অনেক সময় আমার সেদিন থেকে গেছে, আমি ফেলে দিছি।
তো ওইটা কি পরে আবার করবেন? কিছু একটা ওইটা দিয়ে দরকারে অন্য আর সেদিন এনার্জি নেই এখন। ওই এনার্জি পরের দিন বানাবেন, কি নরমালি রেখে দিলেন ওইটা নরমালি রেখে দেবো। হ্যাঁ রেখে দিয়ে পরের দিন ব্যবহার করা যাবে, সমস্যা নেই। না এটা নরম নরম হয়ে গেলে একটু আটা আটা দিয়ে একটু হ্যাঁ, মাখিয়ে দিন। মাখিয়ে যে কোনো একটা কিছু বানাই ফেললেই হয়ে যাবে। ওই তো করা যাবে, ওটাও করা আপন যাবে। পায়েও তো করা যাবে, তাই না? করা যাবে সবই করা যাবে না, আমার সেদিন প্রায় অনেকটাই বেশি হয়েছে। ফেলাই না। আর আমার তো আবার ওই যে বাচ্চাদের টিফিন টিফিন লাগে ওটা বানাই ফেলি না, আমি মানে বানাইছি আপু, সেদিন অনেকগুলোই বানাইছি, মানে 40 অনেক অনেকই বানাইছি, কিন্তু হচ্ছে আর এনার্জি এনার্জি নেই। পরে আর ওটা করতে তো সময়ও লাগে, ধৈর্যেরও ব্যাপার। এটা তো একটু প্রসেসিং বেশি না। ওইটা আমার ওটা আপু যে পারবে। আমাদের বিকেল 5টার পরে ভোর 6টার সময় আবার এই ওই যে যে আমার শরীরে আর তো ফুলায় না আপনার প্রতিদিন ওইভাবে যাওয়াই আপনার অফিস কত যাতায়াত। আপু যত হেঁটে যাতায়াত হোক, তাও একটা কষ্ট আছে হ্যাঁ না? অফিস থেকে এসে একটা ইয়ে আছে না, আবার টিফিন টিফিন বানায় কি নিয়ে যাব না নিয়ে যাব টেনশন কষ্ট আছে। অনেক ইয়ে আছে। জানি। বাজার ঘাট সব নিজের করা, নিজের এইটা যদি আরো আপনি মজা করে খেতে চান, দুধ যে দিবা। আরো মজা করে করে তাহলে পাউডার দুধ দিবেন, দুধ দিবা। যে আরো একটা গ্রান আসছে আরো, মানে যে যত মজা বানাইতে পারে সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে। মানুষের এত মজা করে দেবে না মোটেও। না, জীবনেও দেবে না। ওরা ওদের মতন এত টাকা কিভাবে হয়, কিসের জন্য হয়, অনেকে পোস্ট দেখি তো পোস্টে লেখে কিভাবে এত দাম, এটা যে নিজেরা বানাই খাবো। হ্যাঁ বানাই খাও। অনেকের ইয়েগুলো দেখি পড়ি, তুমি যাক আমি কি ছাড়ি না তাও ভালো, আমার কেউ কিছু বলতে না আপু, কষ্ট আছে। আপনারা একটা মানুষ এত ইজি ভাবে আপনার গালে তুলে দিচ্ছে, এত ক্লিন ভাবে। পরিষ্কার পরিচ্ছন্ন সব। এই যে মাখানোটা আমি কত সময় ধরে ইয়ে করছি, এইটা কি করবে যারা কিনবে তারা তো আর করবে না। কিন্তু এটা কি করবেন, এটাই আমার মাথার ভিতরে আসতেছে না। এটা মাথার ভিতরে আসেনি এখনো। এত কিছু, এত মানে এত দিয়ে কি করবে? এতগুলা দিয়ে কি করবো, আমি আপনাকে একটু দেখাবো, দেখে আমার এটা দিয়ে অর্ডারইও আছে। তো ওটাও সব করে দিয়ে দেবো, মানে আমি একটা একবারই হয়ে যাবে। একটা দিন কিন্তু আমি এক কাপ ময়দা একটা ব্যবহার আমি একবারে পুরোটাই দেখো আমি তো করি, ওই যে 40টা বানাই না, ডিমের কোর্সা করি একটা ডিম দিয়ে। সমস্যা কি? একটু পানি মিশাই নিয়ে হ্যাঁ নিয়ে হয়ে গেল। অত দিয়ে পারা যায় না। না এই যে আমি এই 6 কাপ দিলাম, এখন আমি আপনার যতটুকু দেখাবো, তারপরে আমি আমার সময় মতো নিজে বানাই বানাই নিয়ে নেব। আমার গোলাও আপনার সাথে একবার রেডি হয়ে গেল, একটা গোলা হতেও সাল সময় লাগবে, 6 কাপ বলতে একই। মানে নিজের জন্যই একটা পিস লাগে, হ্যাঁ সংসারের জন্য আলাদা। যারা করে তারা নিজের জন্য লাগবে একটা ডিপ, নিজের জন্য লাগবে একটা ডিপ। এই যে তখন পিঠাটা বানানোর ইসের সময় ব্যাটারটা দেওয়ার সময় যদি মানে একটু বেসবে, আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন। টেস্টে রাখার পরে আবার আবার একটু দেখে নেবেন গোলা যে যদি ঘন হয়, আর একটু পানি পানি দিয়ে মুখে একটু দিয়ে আর কি একটু একটু লবণ। আমি দিয়ে দিই সাথে একটু মরিচ, কারণ এখানে একটু ঝাল ঝাল থাকলো, ওখানে একটু ঝাল ঝাল থাকলো, বেশিও ঝাল না ইয়ে হলো, মানে বাচ্চারা খেতে পারে, টেস্টটা বাড়ানোর জন্য এই পিঠা। যে রুটিটা এমনিও যদি কেউ খায় জানি টেস্ট হয়। কমপ্লিট বা টেস্ট। অরিজিনালটাই না, তেলটা এত সুন্দর, অনেক কমই তেলটা চকচক করে সুন্দর। ভালো। এটা আমি 4 কাপ এই একটা জিনিস ভালো লাগে কি, একটু 19-20 হলেও কোনো সমস্যা হয় না। লবণ। লিখতেছি, তেল কতটুকু দিলেন? 1 কাপ।
তেলটা দিলে একটু মুসমুসে ভাবটা থাকে, তা নাহলে যে অনেক কিছু সময় পর শক্ত দেরা দিয়ে যায়। এবার অল্প অল্প করে পানি দিই। নরমাল পানি। সিঙ্গারা যেভাবে নরমাল পানি দেন, হ্যাঁ আপনার বিশেষ জরুরি দরকার, আমার এখনই লাগবে সমুচা, এখনই আমার বানাইতে হবে, কোনো রেস্ট নিতে পারবো না, তখন আপনি হালকা একটু গরম পানি দেবেন, হালকা সামোসা শীট বানায় মানে রাখা যায় না? রাখা যায়, কিন্তু যখন তখন এটা বেশি ভালো হয়। যে কোনো জিনিসই তো যখন তখন একটা বেশি ভালো। এইটাও তো রেস্ট দেওয়া লাগবে তাই না? এই যে তেলটা বসবে, আমি কি আপনারা আমার মিষ্টি শিখ, মানে আমারও তো আরে না আপু, এই মানে ভাই আমি এনে দিব। এই ভাই আমি চুপ করে দিই, এই এক আপু খালি যন্ত্রণা দিচ্ছে, আসবে আসবে নাহলে বাসায় আসবে, মোবাইল দিলে না, এত প্যারা আমার ভালো লাগে না। চুপ করে, শীত আসছে না বলে শিখাবে না সে সে মিষ্টি না, সে অন্যতা শিখবে, হ্যাঁ তা আমার না সব মানে কেমন জানি অনাষ্টিক, আমি আপনার প্যারাটা নিয়ে চুপচাপ থাকি, আমারই আমার ভালো লাগে না। আমাকে কত বলে এখানে একটা ব্যানারটা নাই তো, আমি পরে এটা লাগাই, এটা আমার কাছে সবচেয়ে বড় মানে চাওয়া পাওয়া, চাওয়া নিয়ে যেমন বাচ্চারা তো আমি তৃপ্তি করে খাওয়াতে পারবো। আমি এটা ভাবি যে আমার স্যারের নাস্তা হয়ে যাচ্ছে, মেহমান আসলে তার নাস্তা হয়ে যাচ্ছে, বাচ্চারা আমি ভালোভাবে খাওয়াতে খাওয়াচ্ছি, পারতেছি। ওদের তেমন একটা খাওয়ানো হয় না, বললাম না। মানে আমার নিজের ভিতরে এই জিনিসটা খুব ভালো লাগে, যে আমার বাচ্চারা তো তৃপ্তি আমি করে নিজে খাওয়াতে পারি, এই পারতেছি। জিনিসটা জানি, আমি কেউ ভালো শিখাই লাগে বা না শিখাই, কিন্তু আমি আমার নিজে নিজের জানি, ভালো হ্যাঁ আমি নিজে পারি, এইটুকুই ভালো লাগে। আর কিছু না। আমার কাছে ভালো লাগে। এই যে এখন দেবো আপনাকে, এই রেস্টে রেখে আমি একটু পেটিস বানাবো, দোকানে যেতে হবে, এক্ষুনি যেতে হবে, 12টার দিকে গেলে। দোকানে কি প্রতিদিন অর্ডার থাকে আপু? প্রতিদিনই আমরা হলুদে থাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোকানে তো আমি পানি দিলেন মানে কি আমার না তেল লবণ, দিলেন? পানি পানি পানি, লবণটা একটু কম কম লাগতেছিল, তাতে একটু লবণ নিয়ে একটু পানি নিয়ে দিয়ে এই করলাম। করে দিলাম। আচ্ছা। পরে ওই আপুর কাছ থেকে শিখছি আপু, ওই আমি শুধু বলি আপু আমার কিন্তু এইটা হয় না, বিশ্বাস করেন আপু উনি না আমার ওই ভয়েস দিয়ে দিয়ে আমার না এটা শিখাই ফেলাই দিল, আল্লাহ রহমত, আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু উনি কিন্তু আল্লাহর অশেষ রহমত, ওনার মাধ্যমে আল্লাহ পাক আমার শিখাই দিল। বিশ্বাস করেন আপু আমি যতবার কোরআন তেলাওয়াত করি কলকলার হরফ আসলে উনার কথা আমার স্মরণে আসে। এটা ঠিক, যে যেটা মানে যার প্রতি জানিয়ে ওনারই এটা আসবে। হ্যাঁ আমি না আমার না আমি যখন কোরআন তেলাওয়াত করি তার ভিতর থেকে না আমার না ভিতরে দোয়া চলে আসে ওনার জন্য, যে আল্লাহ পাক আপনি ওনারে ভালো রাখেন, ওনার বিপদ আপদ থাকলে দূর করে দেন। মানে উনি কিন্তু জানেও না যে ওনার জন্য আমি দোয়াগুলো করি। আমার খুব ভালো লাগে আপু, আমার খুব ভালো লাগছে, আমি কলকল হরফটা পারিনি, উনি তো মানে শিখাইছে। এই করলাম সমোসা, 3 কাপ ময়দা দিচ্ছি, 3 কাপ ময়দায় এটাও হচ্ছে পড়ির হ্যাঁ 1/4 কাপ। 1/4 কাপ দিলাম, এখন 1/3 কাপ দিলেও হবে, এটা একটু মানে একটু তেল বেশি দিলে খাস্তা খাস্তা হবে পুরিটা, এই খাস্তা পুরি যেটা বলে, আর 1/3 কাপ দিলে এমনি নরমাল পুরি হবে। চিনি লবণ কিছু দিছেন? চিনি দেবো, লবণ দেবো, সব দেবো, প্রতিটা খাবারে চিনি দেবেন, চিনিতে হচ্ছে স্বাদ বাড়ায়।
তরকারিতেও কিন্তু চিনি দেয়। হিন্দুরা বেশি দেয়। না, এটা ভুল ধারণা। হিন্দু রান্না এটা চ্যানেলগুলো তো এটা তাই দেখি বাবুর্চিরাই বেশি দেয়। হোটেলের যত খাবার দেখবেন ওতে চিনি দেওয়া। চিনি ছাড়া কোনো খাবারের স্বাদ তো আসবে খাইতে না। তো ভালোই লাগে, হ্যাঁ, আর বাড়ির চাইতে ওকে তো ভালো লাগে। কোনো স্বাদ আসবে না। চিনি এমনই একটা উপকরণ। আমি আগে ভাবতাম কি চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, না চিনিটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। চিনি তো আর ওই চিনি না, লবণের অল্প, চাইতে কম। সামান্য একটু চিনি দিয়ে স্বাদটা তৈরি করে। মানে ওই টেস্টিং সল্টের মতো। হুম। আমি সব জিনিসের মধ্যে চিনি বেশি দেই তো 1 টেবিল চামচের মতনই দিছি আমি। আমার আবার মিষ্টি জিনিস মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইজন্য আমি মনে করি যে আমার কাস্টমারকে হয়তো মিষ্টি ভালো লাগে। 1 চা চামচ দিছি লবণ। লবণের চামচটা টেবিল চামচের মতো। কমাই নিছি। মানে আমার ওই যে যেটা না, বলতেছিস হুম, টেবিল হুম, চামচের মতোই দেখতে। বড়। আমি এটা একটু ইয়া দেবো, ওই যে কি বলে বেকিং পাউডার দেবো, না দিলেও চলে। আমার বেকিং পাউডার দিচ্ছেন হচ্ছে ফোলানোর জন্য। ফুলানোর জন্য। না দিলেও রিস্ক নিতে চলবে, চাচ্ছেন না। কোনো রিস্কের মধ্যে নাই। আর নিয়ে আর যদি বেশি সময় রেস্টে রাখেন যে আমি এখন বানাবো না, আমি এটা পরে বানাবো, তাহলে বেকিং কিছুই পাউডার কিছুই দেওয়া হবে না। আর এটা যত রেস্টে থাকবে তত তত এর ভালো। ফুলতে ফুলতে থাকবে। মানে ভিতরে ঢুকতে কতটুক থাকবে। দিলেন আপনি? হুম, কতটুক দিলেন? এক হাফ চা চামচ। আচ্ছা চামচ। এব দোকানদাররা কি এই জিনিসটা খেতে মজাই লাগে। হ্যাঁ, পচলে তো এমনিই ভালো। আর যেটা পচবে না সেটা তো স্বাদ পাবে না, ওইটা তো আর বাঙালি খাবে না। ফ্রেশ খাবারটা তো খাবে না, পচাটাই খাবে। আমার কাছ আমার থেকে কাছে একজন খাবার নেয়, সে বলে কি পচাই দোকানের দিবেন। খাবারের সাথে তো আপনার খাবার মিলবে না, বাসার খাবার। কারণ দোকানে তো সব পচাই দিচ্ছে, তারপরে মানে এই টেস্ট বাড়াইবে। আপনারা তো আর ওইগুলো দেবেন না, যার জন্য আমি এই খাবারটাই পছন্দ করি। যে এটা স্বাদ না হইলেও এইটা আমার ভালো। দোকানের পরোটা এত ভালো লাগে, আল্লাহ, আমার ছেলে একজন, অনেক মজা লাগে। আমার এক আপু আছে। দামও বাড়ছে অনেক, 10 টাকা করে হয়ে গেছে। হ্যাঁ, 10 টাকা তো সেই কবে থেকে। তা বেশি না, একটা পরোটা তাহলে একটা ফ্যামিলিতে খাইতে গেলে শুধু পরোটাই লাগে দেখা যাচ্ছে 100 টাকার। 100 টাকার কেক এমন বানাই হবে। সবাই এরকম আমাদের দোকানের পরোটা খাওয়া বেশি। সবাই তো আর বুঝতে পারবে, মানে বলতে পারবে না মুখ ফুটে যে আমার দোকানের টাকা অনেক। আমার তো এত ভিতরে অনেক গেছে, এক একদিন এক একটা বানালে এটা মজা না, ওরা তো আর বলতে পারবে না যে না এটা এটা আমরা না আগে বলিনি আমরা বাইরের খাবার খাই না, তখন আর কেউ আর বলতেই পারে না যে বাইরে থেকে এটা আনো বা কিছু, বাসারটাই খাইতে হবে। মানে শীতেরও খোঁজা হয়নি কিসের জন্য, যে আমার তো বানাইতে বানাইতে মুখস্থ হয়ে গেছে। আমার এই হচ্ছে এখন আর আপু যেদিন আমার সিঙ্গারাটা হয়েছে ওই দিন আমার মনে হয়েছে আমি পারবো।